সর্বশ্রেষ্ঠ লীলা হলো রাসলীলা। মুনি ঋষিগণ এই লীলাকে লীলা মুকুটমণিও বলেছে। তাই লীলা শ্রেষ্ঠ রাসলীলা বর্ণনা করা আমার মতো একজন অজ্ঞ বালিকার পক্ষে অসম্ভব। তাই লীলা পরিবেশন অনেক ভুল ত্রুটি অনিবার্য। সেই ভুল ত্রুটির জন্য নিজ নিজ সন্তানকে মার্জনা করে দেবে। কারণ ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা বর্ণনা করা তো সম্ভব নয়। তাই লীলা পরিবেশনে ভুল ত্রুটি অনিবার্য। সেই ভুল ত্রুটির জন্য নিজ নিজ সন্তানকে মার্জনা করে। এই যে রাসলীলা, রাস কাকে বলে, রাস কথার অর্থ কি, কে কাকে রাসলীলা শুনিয়েছিল, কেনই বা ভগবান রাসলীলা করতে গেল, আমরা একটু জানবো। মা একটু বসে পড়ো মা। রাধে। রাস কাকে বলে না, রসনাং সমূহ রাস, সকল রসের যে সমবায় তাকে একত্রে বলা হয় রাস। অর্থাৎ জীবাত্মার পরমাত্মার যে মিলন তাহাকেই বলা হয় রাস। ভক্ত ভগবানের যে মিলন সেটাই হলো রাস। রূপ গোস্বামী তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে রাসের ব্যাখ্যা দিয়ে বলেছে, রসনাং সমূহ রাস। আহা, রস, এই যে তিনি ব্যাখ্যা দিয়েছেন, রসের কথা বলেছেন, তিনি রসের কথা সম্পর্কে বলেছেন যে রস কিন্তু আস্বাদনের বিষয়, রস কিন্তু বর্ণনার বিষয় নয়, রাস হলো বর্ণনার বিষয়। রাসলীলা কেন করেছিল ভগবান? রাস মানেই তো শুধু নাচানাচি নয়, শুধু নৃত্য নয়, কিছু কথা সেখানেও জানতে হয়। হয়তো তোমরা রাসলীলা অনেক শুনেছো, তোমরা কথা শুনে শুনে অভ্যস্ত, তাও আমাদের বলার যেটুকু কর্তব্য আমরা বলতে হয়। এই যে রাসলীলা, রাসলীলা কেন করেছিল ভগবান? দুটো কারণ। প্রথম কারণ কি, অরণ্যবাসীর মুনি ঋষিদের ইচ্ছা বা বাসনা পূর্ণ করা। সেই মুনি ঋষিগণ ভগবান রামচন্দ্রের আরাধনা করলেন এবং রামচন্দ্র তাদের আরাধনা সন্তুষ্ট হয়ে বললেন, ভো মহস্বয়, হে মুনি ঋষিগণ, আপনাদের মনের ইচ্ছা, মনের বাসনা আমি বুঝতে পেরেছি, কিন্তু যে দেহের দ্বারা যাকে লাভের বাসনা করেছেন সে দেহ এখনো লাভ করতে পারেননি। অতএব সে দেহ লাভ করতে গেলে আপনাদের এখন সাধনা ও ভজনা করতে হবে। দেখো মা, ভগবান বলে দিচ্ছে যে সাধন ভজনের দ্বারা ভগবত প্রাপ্তির চিন্ময় দেহ লাভ করা যায়। আর শাস্ত্র মেনে সাধন ভজন করাই হচ্ছে মানব জন্মের একমাত্র উদ্দেশ্য। এরপর ভগবান রামচন্দ্র বললেন, শোনো, দাপর যুগে বৃন্দাবনে তোমাদের কৃষ্ণ তোমাদের কাছে আসবে, তোমরা ব্রজগোপী রূপে জন্মগ্রহণ করবে, মা কাত্যায়নী ব্রত পালন করবে এবং তোমাদের মনের ইচ্ছা, মনের বাসনা পূর্ণ করবার জন্য ভগবান রাসলীলা করবে। এই বলে ভগবান রামচন্দ্র চলে গেলেন। দণ্ডকরণে মুনি ঋষিগণ ব্রজগোপী রূপে জন্মগ্রহণ করলেন এবং তাদের মনের ইচ্ছা, মনের বাসনা পূর্ণ করবার জন্য ভগবান এই রাসলীলা করলেন। প্রথম কারণ। দ্বিতীয় কারণ, যে মদনের কামদেবের অহংকার চূর্ণ করার জন্য ভগবান রাসলীলা করেছিলেন। এই রাসলীলার বক্তাকে, শ্রোতাকে না, বক্তা হচ্ছে সুখদেব গোস্বামী বাবা এবং শ্রোতা হচ্ছে পরীক্ষিত রাজ মহারাজ। এই যে তোমরা মা আসনে বসে আছো, এটা কিন্তু সামান্য আসন নয়। এই আসনে বসে ভগবানের লীলা কথা শুনেছিল পরীক্ষিত রাজ মহারাজ। তাই এই আসনটা মা সামান্য আসন নয়। কোন দিন না, পরীক্ষিত রাজ মহারাজ একদিন মৃগয়ায় গেলেন, হরিণ শিকার করতে গেলেন। তার জল পিপাসা পেল, তৃষ্ণার্ত হয়ে পড়লেন। সামনে ছিল বাবা এক মুনির আশ্রম, সেটা ছিল শ্রমিক মুনির আশ্রম। সেই শ্রমিক মুনির আশ্রমে গিয়ে পরীক্ষিত রাজ মহারাজ দেখলেন কি, যে মুনিবর ধ্যান করছে। এমন সময় মহারাজ, আমার পরীক্ষিত রাজ মহারাজ বলে উঠলেন, মুনিবর, মুনিবর, আমি বড়ই তৃষ্ণার্ত, আমাকে একটু জল দিন। কিন্তু
মুনিবরের ধ্যান ভঙ্গ হলো না মা। আবার বলে উঠলেন মুনিবর আমি বড়ই তৃষ্ণার্ত, আমাকে একটু জল দিন। তাতেও ধ্যান ভাঙলো না। এই বলে পরীক্ষিত রাজ মহারাজ পাপ কাজ করে বসলো। কি পাপ কাজ না, উঠানে পড়েছিল একটা মৃত সর্প, মরা সাপ। সেই মরা সাপটাকে নিয়ে গিয়ে শ্রমিক মুনির গলায় জড়িয়ে দিলে, জড়িয়ে দিয়ে চলে গেলে। এবার শ্রমিক মুনির ছেলে সিংহী মুনি এসে দেখলো কি যে তার পিতার গলায় মৃত সর্প জড়ানো। তাই কমণ্ডল থেকে জল নিয়ে অভিশাপ দিলেন যে আমার পিতার গলায় মৃত সর্প জড়িয়েছে, তার 7 দিনের মাথায় তক্ষক দংশনে মৃত্যু হবে। অভিশাপ দিয়ে দিল। যেই না অভিশাপ দিয়ে দিল, শ্রমিক মুনির ধ্যান ভাঙলো। আরে বলে উঠলো ওরে পুত্র তুই একই করে বসলি? হ্যাঁ রে, তুই যাকে অভিশাপ দিলি সেটা আমাদের রাজ্যের রাজা, তুই আমাদের রাজ্যের রাজাকে অভিশাপ দিয়ে ফেললি। কিন্তু পিতা মুনিবরের অভিশাপ তো আর ফেরানো যায় না, তাহলে কি করব? বলে এক কাজ কর, যে অভিশাপ তুই দিয়েছিস সেই অভিশাপের কথা, এই সংবাদটা তুই পরীক্ষিত রাজ মহারাজকে গিয়ে জানিয়ে দিয়ে আয়। এই বলে মা সিংহী মনে এলো রাজ দরবারে পরীক্ষিত রাজ মহারাজের কাছে। মহারাজ প্রণাম। একই মুনিবর আপনি? মহারাজ আপনাকে একটা সংবাদ দেওয়ার জন্য আসা। কি সংবাদ? আমি না ক্রোধান্বিত হয়ে আমি আপনাকে অভিশাপ দিয়ে ফেলেছি। যেহেতু আপনি ক্রোধান্বিত হয়ে জল পিপাসার লাগে আমার পিতার গলায় মৃত সর্প জড়িয়েছিলেন, আর সেই রাগে আমি আপনাকে অভিশাপ দিয়ে ফেলেছি যে আপনার 7 দিনের মাথায় তক্ষক দংশনে মৃত্যু হবে। যেই না এমন কথা বলে উঠলেন, অমনি পরীক্ষিত রাজ মহারাজ আনন্দে লাফাচ্ছে। এমন সময় সিংহী মুনি বলে উঠল, রাজা মশাই আপনি কি পাগল হয়ে গেলেন? মৃত্যু সংবাদ শুনে কেউ কি আনন্দে লাফায়? তাহলে তাহলে আপনি কি পাগল হয়ে গেলেন? পরীক্ষিত রাজ মহারাজ বলে উঠল, আমি কেন আনন্দে লাফাচ্ছি জানো? কেন না এই জগৎ সংসারে সবাইকেই একদিন যেতে হবে। একটা সপ্তাহের মধ্যে 7টা বাড়ির মধ্যে সবাইকে একদিন যেতে হবে, কিন্তু কোন দিন কি বার যেতে হবে এই জগৎ সংসারে তো কেউ বলতে পারে না। কিন্তু আজ আমি জেনে গেলাম যে আমার 7 দিনের মাথায় তক্ষক দংশনে মৃত্যু হবে। তাই তো আনন্দে আমি লাফাচ্ছি। যেই না মৃত্যু সংবাদ তাকে শুনিয়ে দিল, দিনের পর দিন ওই একটা সপ্তাহ সুখদেব গোস্বামী তাকে ভাগবত কথা শোনাতে থাকে। এবং একদিন হরিদ্বারে গিয়ে ভগবানের রাসলীলা সুখদেব গোস্বামী পরীক্ষিত রাজ মহারাজকে শ্রবণ করালেন। সেই পরীক্ষিত রাজ মহারাজ আজকে শ্রোতা এবং সুখদেব গোস্বামী হলেন বক্তা। আজ বৃন্দাবনে সভা হয়েছে মনোরম। কেমন সভা হয়েছে দেখো। ভগবান পিতা রাত্রি শরদ মল্লিকা ভগবান পিতা রাত্রি মানে ভগবান হয়েও সেই রাত্রিতে, কোন রাত্রিতে? শারদ ফুল্ল মল্লিকা, শরৎকালে ফুল্ল মল্লিকা শোভিত রাত্রিটি দর্শন করে বিশ্বরত্তু মনুষ্যচক্রে তার মনে বাসনা জাগলো রাসলীলা করবার। যোগ মায়া যোগ মায়াকে আশ্রয় করা মাত্র আমার রাসলীলা করলেন। বৃন্দাবনে সভা হয়েছে মনোরম। কেমন সভা হয়েছে? কিবা শারদ চন্দ্র আমার ভগবান
পাবন কুসুম শরৎকালের কয়টি চাঁদ? শরৎকালের এদিকে মা জড়া দেয় শরৎকালের দুটি চাঁদ, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা আর রাস পূর্ণিমার চাঁদ। আচ্ছা, রাস পূর্ণিমা কি মাসে হয় গো? কোন মাসে রাস পূর্ণিমা হয়? হ্যাঁ বলো। কার্তিক কিংবা অগ্রহায়ণ, কোন সময় কার্তিক মাসে, কোন সময় অগ্রহায়ণ মাসে পড়ে। তাছাড়া এই যে কার্তিক অগ্রহায়ণ মাস এ কোন ঋতুতে পড়ে গো? আমরা বলছি শরৎকালের চাঁদ। তা কোন ঋতুতে? কার্তিক অগ্রহায়ণ কোন ঋতুতে পড়ে? বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ভাদ্র আশ্বিন শরৎকাল, আর কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল। আমরা বলছি মা শরৎ চন্দ্র, শরৎকালের চাঁদ, কিন্তু রাস পূর্ণিমা হচ্ছে তো হেমন্তকালে বাবা। তাহলে শরতের চাঁদ বলছে আর হেমন্তকালে রাস পূর্ণিমা, ব্যাপারটা একটু গন্ডগোল লেগে যাচ্ছে যে। আসলে মাগো, তখন ভগবানের যুগে বছর শুরু হতো অগ্রহায়ণ মাস থেকে। অগ্র মানে আগে, হায়ন মানে হচ্ছে বছর। অগ্রহায়ণ মাস থেকে বছর শুরু হতো, দিয়ে এই কার্তিক অগ্রহায়ণ পড়তো ঠিক শরৎকাল। এখন না হয় আবহাওয়ার পরিবর্তনে ফলে হেমন্তকালে এসেছে। তাই বলছে সেই শারদ চন্দ্র পবন বন্ধ, বিপিনে ভরল কুসুম গন্ধ। বিপিন মানে হচ্ছে বন, বন আজ কুসুমে ভরে উঠেছে। কি কি ফুল ফুটেছে গো? কত ফুল মল্লিকা মালতে গো, মল্লিকা মালতী জ্যোতি। কত ফুল মল্লিকা মালতে গো, যায় রে সবার, যায় রে সবার ভাড়ায় যায় সবারি। দিবা মোল্লা মল্লিকা মালতী জ্যোতি। কিবা মত মধুকর মরণে, মধুকর ভারানি, মত মধুকর ভারানি, মত মধুকর ফুলে ফুলে মত মধুকর শিবা মত মধুকর ভারত। আহারে 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 আহারে, আজ তারা ভুজেছে, তারা ফুটে না আজ, তারা ফুটেছে, যারা ফুটে আজ তারা ফুটেছে। আজ ফুল মল্লিকা মালতী জ্যোতি, যারা ফুটে না আজ
পারেন মা আস্তে ভগবান ইচ্ছা করলে কি না করতে পারে অনেক কিছু করতে পারে। আর ভগবান যেটা করে সেটা মঙ্গলের জন্যই করে মা কিন্তু ভগবানের উপর বিশ্বাসটা রাখতে হবে যদি তুমি বিশ্বাস না রাখো তাহলে ভগবানের কৃপা তো লাভ করতে পারবে না মা বিশ্বাস রাখতে হবে এক ভক্তের অবিশ্বাস হয়েছিল যে ভগবানের বুঝি চোখ নাই কেন ভগবানের কেন চোখ নাই মা না এক ভক্ত একটা বট গাছের তলায় বসে আছে মা যারা একটু মন দিয়ে শুনবেন একটা ভক্ত বট গাছের তলায় বসে আছে বসে বসে চিন্তা করছে আচ্ছা এই বট গাছ কত বড় একটা গাছ আর তার ফলগুলো কেমন গো বটের ফল কেমন বট গাছের ফল কেমন গো ছোট ছোট বলছে এত বড় গাছ আর ফল কিনা ছোট ছোট আর ওই কুমড়ো গাছ লাউ গাছ সে নিজে সোজা হয়ে দাঁড়াতে পারে না তার আবার এত বড় বড় ফল তাই না নিজে সোজা হয়ে দাঁড়াতে পারে না তার আবার এত বড় বড় ফল তাহলে ভগবানের বুঝি চোখ নাই সে ভাবছে বাবা এমন সময় সে ভাবতে ভাবতে তার চোখ লেগে গেছে যেই না চোখ লেগে গেছে অমনি বটের একটা ফল কি হয়েছে জানো বটের একটা ফল তার নাকে এসে টপাস করে পড়েছে যেই না সেই ভক্তের নাকে এসে টপাস করে পড়েছে অমনি ভক্তের চৈতন্য ফিরে গেছে এতক্ষণ কি বলছিল যে ভগবানের চোখ নাই এত বড় গাছে ছোট ছোট ফল ও মা কুমড়ো লাউয়ের সাথে তুলনা করছিল মনে মনে ভাবছে আজকে এই গাছে যদি একটা কুমড়ো থাকতো তাহলে আজকে আমার নাকটা নেতাই গৌর হরি বল হয়ে যেত তাই বলছে ভগবানের চোখ নিশ্চয় আছে গো আর ভগবান যেটা করে সেটা মঙ্গলের জন্যই করে তাই আজ যে বৃন্দাবনে ফুল ফুটেছে বলে অলিবৃন্দ কি আসে না মানে মৌমাছি আসে না বলে না এসেছে কিন্তু তারা আজ ফুলের উপর বসছে না ফুলের চারপাশে যেন গুনগুন 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 সরে যেন হয়েছে কথা যেন কইছে কথা কইছে কথা কানে কানে যেন হয়েছে কুসুমের কানে কানে যেন কইছে কথা কানে কানে যেন কইছে কথা ওলি গণ হয়ে কথা কানে কানে যেন হয়েছে কথা কানে কানে যেন কইছে কথা তারা কানে কানে কথা বলছে কি কথা বলছে আজকে তোমাদের উদ্দেশ্যে বলছে গো তোমরা যে রাসলীলা আস্বাদন করতে এসেছো তোমরা জানো কি বলে ঝরে পড়না ঝরে ঝরে পড়না পড়না ফুলে ফুটে আছো যেন ঝরে পড়না ঝরে পড়না রাধা মাধবের রস লীলা হেরবে ফুল ফুটে আছো যেন ঝরে পড়না গোবিন্দের লীলা হেরবে পূর্ণভাবে ফুটে দেখো ভাবে ফুটে দেখো ফুটেছ যেন জোরে পড়ো না বলে ফুল ফুটে আছো যেন ঝরে পড়ো না ও মা আজ তোমাদের উদ্দেশ্যে বলছো গো তোমরা যে রাসলীলা আস্বাদন করতে এসেছো তোমরা যেন কেউ ঝরে পড়ো না কেউ যেন ঝরে পড়ো না দেখবে মা আম গাছে যখন মুকুল আসে তখন দেখবে ঝাঁকে ঝাঁকে আসে না ঝাঁকে ঝাঁকে আসে না এখন তো আমের সিজন এখন তো আমের সিজন তাই না তারা এইদিকে ওদের দিকে তাকিয়ে লাভ নেই এখন আমের সিজন তা যখন মুকুল
আসে তখন ঝাঁকে ঝাঁকে আসে না, সব বকুল কি কাছে থাকে মা? মাথা নাড়াও থাকে? থাকে না। কি হয় না, কুয়াশাই ঝরিয়ে দেয়, তাই না? বলে কীর্তন আসরে তেমন হয় গো, ঝাঁকে ঝাঁকে দেখবে ভক্তরা আসে, ভক্তরা এলে কি হবে, কিন্তু কিছু ভক্তকে আবার কুয়াশায় ধরিয়ে দেয়, কুয়াশা মানে মিথ্যা আশায় ধরিয়ে দেয় গো। আবার দেখবে যে মুকুলগুলো থাকে কাঁচা আম হয়, সেই কাঁচা আম হওয়ার সময় একটা ঝড় আসে, কি নাম তার? কি ঝড় গো? কাল বৈশাখী ঝড়। এখন আবার কাল বৈশাখী হয় না, আরো অনেক নতুন নতুন ঝড় বেরিয়েছে, আমফান, দানা, ফণি, কত কি নাম বেরিয়েছে বাবা। তা দেখবে কাল বৈশাখী ঝড়ে কি করে, দেখবে গাছের কিছু আমকে ঝরিয়ে দেয়, তাই না? বলে কীর্তনে আসরে তেমন হয় গো, ভক্তরা তো আসে কিন্তু ভক্তদের কিছু ভক্তদের ঝড়ে ঝরিয়ে দেয়। চিন্তা নেই মা, কাল বৈশাখী ঝড় নয়, কি ঝড় জানো? কি ঝড় জানো? ঘুম ঝড়। হ্যাঁ, দেখবে মায়েরা বসে থাকতে থাকতে মাঝে মাঝে বলে তোমাদের আর দোষ কি গো, কাল থেকে কীর্তন হচ্ছে, তোমাদের হরিনাম হচ্ছে, তা বাবারা তো বেশ চলে আসে, কিন্তু মায়েদের তো রান্না বান্না করে আসতে হয়, এত কুটুম আত্মীয় স্বজন এসেছে, রান্না বান্না করতে হয়, ঘুম পাবে না, ওই জন্য কীর্তনে আসলে বসে ঘুম খাইয়াতে, তাহলে ঘুম ঝরে ঝরিয়ে দিল। আবার দেখবে পাড়ার কিছু কিছু দুষ্টু ছেলে থাকে যারা ওই আম পাড়তে যায়, এই বলে দাদুর কাছে আম হয়েছে, পাড়তে যাবে, ও বলে চাটনি করবে, ও বলে টক খেয়েছি কাল থেকে, তো চাটনি খায় না, বেশ ঠিক আছে চাটনি করবো, বেশ বেশ বেশ, ঢেলা দে ঢেলা দে। তুই মারবি? আমার নিশানা ভালো আছে, বেশ তাহলে আমি দিই নাকি? দারুণ নিশানা গো, নিশানা ঝিল ঝুললে একটা আর পড়লো দুটো। কি বললো বুঝতে পারলে? কি বললো বললো তো? ছুড়লাম একটা, বললো দুটো। এই বলে কীর্তনের আসলে তেমন হয়, ঢিল ছুড়বে একটা, পড়বে দুটো, তবে ইট পাথরের ঢিল নয়, কিসের ঢিল জানো? ইশারা ঢিল। হ্যাঁ, ইশারা ঢিল। ধরো ওই পাড়ার রমা বৌদি আর মিনু কাকিমা কীর্তন শুনতে এসেছে, কেউ আছো নাকি এই নামে? আছো? কেউ না কেউ থাকবে। ও মা কিছু মনে করো না, আমি তা জেনে শুনে বলি নাই বাবা, যারা তা রমা বৌদি মিনু কাকিমা কীর্তন শুনতে এসেছে, এত বড় ভর্তি আসো, মিনু বসেছে ওই পেছনে আর রমা বসেছে এই সামনে, যারা এবার সামনে বসেছে, মিনুর খুব ঘুম পেয়ে গেছে, কিন্তু রমাকে সঙ্গে নিয়ে এসেছে, রমাকে না নিয়ে যেতেও পারছে না, এবার রমার দিকে সে চাতক পাখির মতো তাকিয়ে আছে, আর ডাকতেও পারছে না, কীর্তনিয়ার সামনে যদি কীর্তনিয়া দুটো কথা বলে দেয়, ডাকতে পারছে না, চাতক পাখির মতো তাকিয়ে আছে, কখন একবার রমা তাকাবে আর বলবো হচ্ছে। এবার রমা যাই না বাবা মিনুর দিকে একবার চোখ করেছে, মিনুর ইশারাটা দেখো কেমন ইশারা করছে মিনু, কটা বাজে, এত রাত ধরে কীর্তন শুনলে সকালে যখন উঠতে না পারবি ওই শাশুড়ির কাছে ধোলাই খাবি, মনে আছে? যার যাবার ইচ্ছা ছিল না তাকেও নিয়ে চলে গেল গো, তাই বলছে মা একটা ঢিল ছুঁইলাম দুটো পড়লো, কীর্তনের আসলে একটা ঢিল ছুঁইলে ওই দুটোই পড়ে মা। তাই এখন তোমরা আছো কাঁচা আম, কাঁচা আম গোবিন্দ সেবাই লাগে না, পাকা আম গোবিন্দ সেবাই লাগে। পাকা আম হবে কখন? যখন রাধা গোবিন্দকে যুগলে রেখে তোমরা বাড়ি যাবে, সেদিন তোমরা পাকা আম হয়ে গোবিন্দ সেবাই লাগবে। তাই বলছে